সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় বাবা মায়ের মৃত্যুর পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন মেয়ে তামান্না 16। শুক্রবার 5 জুন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে পথে মারা যান তামান্না। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 4 জন। নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাসির সরকারের ছেলে মোহাম্মদ মোতালেব সরকার 40, তার স্ত্রী ফজিলা খাতুন 35 ও তাদের মেয়ে কলেজ ছাত্রী তামান্না খাতুন 16 এবং জামতৈল গ্রামের মৃত সুনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মোহাম্মদ নুরু 45। এর আগে সকাল 6:30টার দিকে সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কের মুগুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাফর ইমাম এই তথ্য নিশ্চিত করে জানান, মুগুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারি চালিত অটোভ্যানের এক্সেল ভেঙে বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুর গ্রামে ঢাকা এক্সপ্রেস পরিবহনের দ্রুতগ্রামে একটি বাস বিকল হওয়া ভ্যানটিকে চাপা দিলে এর চালক ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় 3 যাত্রীকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালেই মারা যান বাবা মোতালেব সরকার ও মা ফজিলা খাতুন। এরপর উন্নত চিকিৎসার জন্য মেয়ে তামান্নাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলের দিকে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।